শনিবারের দিন কোথায় গেলাম প্রসাদ খেতে আর রবিবারের দিন কি কি রান্না বান্না হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। তো আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করলাম আমি শনিবারের সন্ধ্যাবেলা থেকে। দেখো সন্ধ্যাবেলা কিন্তু সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। তো এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমি রেগুলার কিন্তু চা খাই না, আমার হঠাৎ কোনোদিন ইচ্ছে হলে তবেই আমি খাই, আর তাছাড়া বাড়ির সবাই প্রত্যেকদিনই খায়। আর চা খেতে গিয়ে আমার অবস্থা দেখো, আমি যেভাবে আমার বরের প্রেমে পড়ে গেছিলাম এই বিস্কুটটাও কিন্তু সেভাবে চায়ের মধ্যে পড়ে গেল, আর একটা বিস্কুট দিয়ে সেই বিস্কুটটাকে উঠাতে গিয়ে সেও পড়ে গেল। মানে ব্যাপারটা ঠিক কিরকম হয়ে গেল না। তো সে যাই হোক, তারপর চাটা খেয়ে আমরা কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম পুজো বাড়ি। প্রথমে গিয়েই কিন্তু ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর গোছানো। তারপর আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম, আর তারপরে চলে গেছিলাম কিন্তু প্রসাদ খেতে। খিচুড়ি খেতে আমি কিন্তু প্রচন্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু সেদিন প্রচন্ড গরম পড়েছিল, তাই জন্য আর বেশি রিস্ক নিতে পারিনি, তাই অল্প একটু খেয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু গল্প করে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার জন্য। সেদিন কিন্তু আমি আর কোনো ভিডিও নেইনি। তারপরে একবার রবিবারের দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কিছু কাজবাজ করে নিয়েছি। রাত্রিবেলা যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দেখো ছাতু দিয়ে কিন্তু আমি খেয়ে নিলাম। আর সেদিনও কিন্তু পড়েছিল প্রচন্ড পরিমাণে গরম। সত্যি কথা বলতে এটা আমার একদমই ভালো লাগে না, তবু খেতে হয়, তাই জন্য খাই, কারণ অনেক টাকা দিয়ে কিনে এনেছি তো একটু গায়ে লাগে। তারপরে খেয়ে নিয়েছিলাম একটা ডিম। খাওয়া দাওয়া তো হয়ে গেল, চলো এখন রান্নায় যাওয়া যাক। সমস্ত রান্না কিন্তু আমার হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে, এখন আমি সেটাকেই বানাবো। তার জন্য কিন্তু সমস্ত কিছু আমি কেটে রেখেছি, আর এখানে কিন্তু মশলাটা বেটে রেখেছি, আর মা কিন্তু দেখো এখন মাংসটাকে মেখে তারপরে কিন্তু আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন চলো রান্না শুরু করা যাক। প্রথমে কিন্তু দেখো কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, আর এখন দেখো ফোড়নে যা যা দেবো সবটাই কিন্তু দিয়ে দিলাম। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা এখানে ভাজা হতে থাকো, ততক্ষণ চলো আমি একটা মশলা বানিয়ে নেই। এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে আর গোটা ধনিয়া দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়ানাড়ি করে কিন্তু আমি নামিয়ে নিব, তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট করে রেখে দিই। তো তারপরে দেখো এদিকে পেঁয়াজটা কিন্তু আমার মোটামুটি ভাজা হচ্ছে, আরো একটু ভাজা হবে। ততক্ষণে চলো তোমাদেরকে আর কি কি রান্না করেছি সেটা দেখাই। করেছিলাম কিন্তু চাল কুমড়োর ঘন্ট, এটা কিন্তু ডাল ছিটিয়ে করেছিলাম, আর কিন্তু করেছিলাম পটল। আচ্ছা তোমাদের পটল চচ্চড়ি খেতে কেমন লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমার কিন্তু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটাকে আর একটু ভেজে নেবো, তারপরে কিন্তু মাংসটা দিয়ে দিব। আচ্ছা আজকে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি আজকে রান্নাটা কিন্তু মা আর আমি দুজন মিলেই করেছি। আর কিন্তু মাংসটা মেখে দিয়ে স্নান করতে গেছে, ততক্ষণ আমি ভাবলাম যে না মাংসটা আমি বসিয়ে দিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল আর মাংসটা হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, তাই ভাবলাম যে না আমি বসিয়ে দিই। তো মা আমাকে কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে, আর আমি ঠিক সেইভাবেই করি। এখন দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে, এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর এখন কিন্তু মাংসটা কষিয়ে নেবে মা, যেহেতু মা স্নান হয়ে গেছে, মা এখন রান্নাঘরে ঢুকে গেছে। তোমরা শুধু মাংসের কালারটা দেখো কত সুন্দর এসেছে, মাংসটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর জানো তো আজকে কিন্তু মাংসটা বানানোর পর আমার মনে হচ্ছিল যে পরের বার কিন্তু আমি ঠিক মাংসটা বানাতে পারবো যদি মা আমাকে সবকিছু মশলা দেখিয়ে দেয়। তারপরে কিন্তু নিয়ে নিলাম এখানে একটু কষানো মাংস, আর কষানো মাংস খেতে কে না ভালোবাসে বলো। মা কিন্তু সবার জন্য দেখো একটা একটা করে তুলে দিয়েছে, এখন সবাই মিলে একটা একটা করে খেয়ে। আমরা তো এদিকে খাচ্ছিলাম, আর মা দেখো মাংস কষানোর পর কিন্তু মাংসের মধ্যে জলও দিয়ে দিয়েছে। ঝোলের জলটা দেখো এখন ফুটে গেলে কিন্তু মাংস একদম রেডি। এই তো দেখো মাংস কিন্তু আমাদের একদম রেডি। শুধু কালারটা দেখো তোমরা, এত সুন্দর কালার একটা এসেছে না, কি বলবো আর তোমাদের। তারপরে কিন্তু কেটে নিয়েছিলাম একটা শসা, এর মধ্যে কিন্তু পেঁয়াজ আর লঙ্কা একটু কুচিয়ে দিয়েছিলাম। তারপর সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু দেখো আমি উপরে চলে গেছিলাম আমার ঘরে। এদিন পড়েছিল প্রচন্ড পরিমাণে গরম, আর রান্নার পর আরো বেশি গরম লাগছিল, তাই জন্য দেখো শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর দেখো শুয়ে শুয়ে আমি জানালা দিয়ে বাইরের আকাশটা দেখছিলাম। আকাশটা দেখতে কত ভালো লাগছিল বলো তোমরা। এত সুন্দর আকাশ দেখলে মনে হয় কি বাইরে গিয়ে ভিডিও করি, কিন্তু বাইরে এত রোদ, ভিডিও করা তো দূরের কথা, মানে দাঁড়ানোই যাবে না। তারপর চোখ গেল আমার জানালার মধ্যে যে ফুলটা ঝুলছিল সেই ফুলটার দিকে। ফুলটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিল, কেননা আমাদের ঘরে জানালার দরজা সারাদিন খোলা থাকে, আর রাস্তার সমস্ত ধুলো বালি আমাদের ঘরের মধ্যে ঢুকে যায়, তাই প্রত্যেকদিন কিন্তু আমার সমস্ত কিছু মুছতে লাগে। যাই হোক তারপর দেখো চলে গেছিলাম কিন্তু নিচে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। তারপর সন্ধ্যাবেলা কিন্তু চলে গেছিলাম একটু বাজারে, একটু দরকার ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরো নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই।